আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি আমলাবাড়ি কোলে। এই জায়গাটা পড়ে মূলত গোপগ্রাম ইউনিয়নের ভেতর। গোপগ্রাম ইউনিয়নটা মূলত আমাদের পাশের উপজেলা খোকসাতে। আমি এই তো শোভনের সাথে বের হইছি, আমরা তেল ভরতে আসছিলাম। আমরা এখন সামনের দিকে আগাবো। আমরা দুর্গাপুর দিয়ে আবহাওয়া অফিস পার করে এখন হাতিসাগর উপরে সামনে মূলত তারাপুর মোড়। আমরা একটা ইউনিয়ন পাবো আমাদের কুমারখালীর, এটা হচ্ছে মহেন্দ্রপুর ইউনিয়ন। এরপরেই হচ্ছে গোপগ্রাম। তার মানে আজকে দেখতেছি ভালোই গরম পড়ছে। কালকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, আর আজকে এত পরিমাণে গরম বলার মতো না। যাই হোক, মহেন্দ্রপুর থেকে কিছু সময় লাগবে, আমাদের খুব একটা টাইম লাগে না এই আমলাবাড়ি কোলে যাইতে। আমরা এখন গোপগ্রাম সুইচ গেটের এইখানে, এর সামনে হচ্ছে আমলাবাড়ি। মূলত এই আমলাবাড়ির আগে একটা বাজারই আছে, এর জন্য এই লোকেশনটাই হচ্ছে বেস্ট বলার জন্য। সামনে একটা ক্যাফে হাউস আছে, সুখবিলাস কফি হাউস। কফি হাউসটা কিন্তু সেই করে করা, তার মানে পাশে একটা পুকুর আছে। আর এই যে এটাই হচ্ছে পদ্মার কোল, তার মানে একদম পদ্মা নদীর পাশে। এর ওই পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামের ওই পাশে হচ্ছে পদ্মা নদী। একটা নৌকা আসতেছে মনে হয় মাছ টাছ ধরে। আমরা এখন আমলাবাড়ি কোলে ভাবতেছি কোনোভাবে নৌকায় উঠা যায় নাকি। ওই পাশে দেখতেছি একটা নৌকা যত সম্ভব ওই পারে যাচ্ছে, তার মানে ওই পাশের গ্রামে যাচ্ছে। আমিও চিন্তা করতেছি ওই পাশের গ্রামে যাওয়া যায় নাকি। তার মানে এইখানেও একটা নদী বা খাল জাতীয় রয়েছে। ওই যে মানুষজন নৌকায় উঠতেছে, তাদের সাথে নৌকায় উঠতে পারলেই মনে হচ্ছে ভালো হবে। শোভন ওইদিকে ওর বাইকটা রাখতে গেছে, আমরা এখন দেখি ওই পারে যাব। আমরা এখন সুখবিলাস ক্যাফের ভেতরে। এই যে এটা হচ্ছে সুখবিলাস ক্যাফে, এইখান থেকে হচ্ছে শোভন সিঙ্গারা চপ খাচ্ছে, একটু নাস্তা করতেছে। সুখবিলাস ক্যাফেটা কিন্তু জোস। কেন বলতেছি, এই দেখেন পাশে একদম একটা পুকুর আছে, এর উপর দিয়েই হচ্ছে বসার একটা জায়গা। আপনি এইরকম একটা মনোরম পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, একদম পানির উপরে খাওয়া দাওয়া। এখানে আসো, এখানে এসে একটু খাওয়া দাওয়া করো। আমরা এখন যদি ওই যে যেই নৌকাটা যাচ্ছে ওই নৌকায় উঠে চাই, আমাদেরকে হচ্ছে অনেকখানি ঘুরতে হবে। এর জন্য শোভন বললো যে খাইতে খাইতে আমরা আগাই, এই রোড দিয়ে আমরা আগাবো। নৌকা ছেড়ে দিচ্ছে, নিয়ে যা বলতেছে ওই পাশ দিয়ে। আমাদের মনে হয় না সম্ভব, কারণ এখন অনেকখানি রাস্তা পার করে মনে হয় না আমরা যাইতে পারবো। দেখি আমরা একটু পরে কি ব্যবস্থা করতে পারি। পাটের সিজনে এখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে পানির প্রয়োজন। এই যে দেখেন, তার মানে এখানে হচ্ছে পাট কাঠি আর পাট আলাদা করতেছে। পাটের একটা সেন্ট আসতেছে নাকে, জোস মানে জোস। আমরা ওই যে ওই পারে ছিলাম, ওই পার থেকে এই পারে আসতে যায় আমাদেরকে যা হাঁটতে হয়েছে। আমরা এখন এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। সামনেও হচ্ছে কিছু দোকানপাট আছে, অনেক আগে আসছিলাম, এখন ওই দোকানপাট গুলো আছে নাকি একটু দিনের বেলা থাকতে থাকতে দেখবো। তারপরে চিন্তা ভাবনা করছি আমরা নৌকায় ঘুরে বেড়াবো এর ভেতরে। কিন্তু সামনে এসে এই যে রোডের অবস্থা, আল্লাহ দিলে রাস্তা মনে হয় অনেকদিন ধরেই ভাঙছে, মানে অল্প একটু ভালো অল্প একটু খারাপ। এদিকে দোকানপাট ছিল, কিন্তু দোকানপাট গুলা তো দেখতেছে খুব একটা ভালো পরিস্থিতিতে নাই। তবু এই যে কিছু খাওয়া দাওয়ার দোকানপাট রয়েছে, চটপটি ফুচকার দোকান। আগে তো দেখতাম এখানে মেলা মতো বসতো, সেই জিনিসটা মনে হচ্ছে এখন নাই। আমরা হচ্ছে সামনে দেখি কি অবস্থা। আর তার মানে আমলাবাড়ি বাজারের দিকে যাব, বাজার পর্যন্ত যাই আমরা ঘুরে চলে আসব। এইখানে শুধু দেখতেছি পাটের চাষ, তার মানে চারিদিকে শুধু পাট আর পাট। পাটকঠি সবখানেই দেখতেছি, প্রতিটা বাড়িতে, কোনো বাড়িতেই যত সম্ভব পাট নাই। আমরা এখন আমলাবাড়ি বাজারে আসছি। এখানে হচ্ছে একটা কালী মন্দির আছে আর খুব বড় বট গাছ আছে। এই বট গাছটা দেখতে শোভন আমাকে নিয়ে আসলো। বট গাছে দেখতেছি বাদুর ঝুলতেছে, দেখেন এই যে বাদুর উল্টা করে ঝুলে থাকে। কালী মন্দিরটা দেখতে আসলাম, এখান থেকে একটা ভিউ দেখতে আসলাম। এখান থেকে নাকি সুন্দর লাগে জায়গাটা, কোলটা। কেউ নৌকা ছাড়ে, আমরা আশেপাশে দেখলাম যে অনেকখান থেকেই নৌকা নদীর ওই পারে যায়, তার মানে ওই পাশের গ্রামে। ওই পাশের গ্রামটা দেখতে সুন্দর লাগতেছে। আমরা চিন্তা করতেছি ওই পাশের গ্রামে যদি আমরা এখন যাই, তার মানে ফিরতে কত সময় লাগবে বা কি, কিন্তু মনে হচ্ছে গেলে ভালোই লাগবে। দেখা যাক, আমরা সময়ে কুলাইতে পারি নাকি, কারণ সন্ধ্যা নেমে যাবে, রাত হয়ে গেলে সমস্যা। আমরা এই যে আবার এই ক্যাফের এখানে চলে আসছি, এখান থেকে আমরা নৌকায় উঠবো, নৌকা ঠিক করতেছি। এখানে অনেকগুলা নৌকা আছে, দেখা যাক আমরা কোন নৌকাটা ঠিক করতে পারি। মামা এখানে ভালোই কাদা টাদা, আমরা নিচে নামতেছি, যাই দেখি। আমরা এখন নৌকার ফেয়ার মিটাচ্ছি, তার মানে ভাড়া মিটাচ্ছি, কত টাকায় কি হয়। আমরা কিছু ভাই ব্রাদার পাইছি, তাদের সাথে মিটাই আমরা এক নৌকাতে চলে যাবো আর কি। এই যে ভাইরা হচ্ছে ওইখানে নৌকায় কত টাকা হয় কি মিটাচ্ছে, শোভন রয়েছে দাঁড়ায়। ব্রাদারের সাথে নৌকার ভাড়া মিটাই ফেলছি 500 টাকা। এখন এখানে হচ্ছে স্যান্ডেল ট্যান্ডেল খুলে উঠতে হবে। এখানে হচ্ছে স্যান্ডেল জুতা টুতা খুলে একবারে নৌকাতে উঠতেছি। ভাই ব্রাদাররা সব একসাথে, তারা 6 জন আছে আর আমরা 2 জন। ভাইদের বাসা কি এইখানে ছিলাম যে এই নৌকায় ওই পারে যাব, কিন্তু পরে দেখলাম যে সময় পুজাইতে পারবো না, এর জন্য আমরা এখন ভাইদের সাথে নৌকা ঠিক করে এই নৌকাতেই তার মানে যাচ্ছি। ধাক্কা দিয়ে দিচ্ছে, আমরা আগাচ্ছি। সুন্দর একটা পরিবেশ এখানে, কিন্তু এখন বিকাল করে ক্যাফেতে অনেক লোকজন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি, সব সময় থাকে তা না, তার মানে এই সময়টা বর্ষার সিজনেই দেখা যায় যে এই পানিটা অনেক বেশি। আমরা কিছু ভাই ব্রাদারের সাথে এখন ঘুরতে বের হয়েছি, যে জিনিসটা আগেই দেখাইছি।
শোভন একটু এইদিকে দেখাও। এই পাশে কিন্তু একটা সুন্দর গ্রাম আছে, তার মানে পুরা একটা গ্রাম। ওই গ্রামে আমরা প্রথমে যাইতে চাইছিলাম, নৌকাটা যে কই যাচ্ছে জানি না। আমরা ঠিক করছি মাগরিব পর্যন্ত এইখানে থাকবো। টোটাল হচ্ছে 500 টাকা ভাড়া মিটাইছি আমরা মামার সাথে। এইখানে হচ্ছে একজন প্রতি 100 টাকা করে আর কি ভাড়া চাই। এইখানে মূলত শোভন ওইখানে দেখাও ওই ভাটাটা, আমাদেরকে হচ্ছে ওইখানে একটা ভাটা আছে, ওই ভাটা পর্যন্ত নিয়ে যায়। ওই ভাটাই হচ্ছে এখানকার লোকেশন। আমরা হচ্ছে কিছুক্ষণ এখন এই জায়গাটা উপভোগ করব। তার মানে এইখানে বলার মতো কিছু নাই, কেবল একটা নৌকা গেল, নৌকা বাইসের। আমার হচ্ছে ভয়েসটা কানেক্ট হয়েছিল না প্রথমে, আমি একটা ভয়েস ওভার দিয়ে দেবো। তার মানে দেখতে যে কি সুন্দর লাগলো, সবাই একই তালে কাজ করতেছে। এই যে কি সুন্দর একটা গ্রাম, ওদের কাছে গ্রামের নাম জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এইটাকে ওরা চরই বলে নাকি। আর ওই পাশে হচ্ছে বউ বাজার আছে, আর এইটা হচ্ছে চর। আমরা অন্য কোনো দিন এই পারে আসবো, এই পারের মানুষের কেমন জীবন যাতায়াত সেই জিনিসটা দেখাবো অবশ্যই। মেইনলি এই গ্রামটা হচ্ছে একদম নদীর মাঝখানে বললেই চলে, মানে এই পাশে কোল, ওই পাশে পদ্মা। তার মানে একটা দ্বীপ জাতীয় জায়গা, তার মানে দ্বীপ রাষ্ট্র থাকে না, ওই রকম দ্বীপ চর। এখানে হচ্ছে জায়গায় জায়গায় পাটের জাগ দিয়ে রাখছে। এই যে এইটা হচ্ছে পাটের জাগ দেওয়া, উপরে মাটি দেওয়া দেখতেছেন, এর নিচে হচ্ছে পাট জাগ দেওয়া রয়েছে। মূলত পাটটাকে পাটকাঠির থেকে আলাদা করার জন্য এই জাগটা দেওয়া হয়। পাটটা যখন পচে যায়, পচে যাওয়ার পরে হচ্ছে পাটটা পাটকাঠির থেকে আলাদা করা যায়, তা না ছাড়া হচ্ছে আলাদা করা সম্ভব না। এইখানে কত পাটকাঠি আপনারা দেখেন, আশপাশে কত পাটকাঠি। আর আমরা যত সম্ভব যে এই নৌকার কথা বলতেছিলাম, ওই নৌকাটা হচ্ছে এই যে এইখানে এসে দাঁড়ায়। আমরা একটু আগে একটা নৌকা দেখছিলাম ওই পারে, তার মানে ভাবছিলাম প্রথমে এই নৌকা দিয়ে এই পারে আসবো। এই নৌকাটা হচ্ছে এই পর্যন্ত আসে, দেখেন অনেক দূর, আমরা অনেক দূরে চলে আসছি। ভাইরা এখানে ছবি তুলতে আসছে, তারা হচ্ছে তিনজন, একে একটা তাদের অনলাইন বেস কোনো কোম্পানিতে কাজ করে। তার মানে একই রকম জামা পরছে, তারা একই রকম জামা পরে তারা ছবি তুলতেছে। এই যে আমি আর শোভন একদম, তার মানে ও ছবি তুলতেছিল, এর জন্য শাহরুখ খান একবার পোজ দাও। যাই হোক, ভাইরা ছবি তুললো। এই যে আবার নৌকা বাইসের ওই নৌকাটা চলে আসছে। এইখানে মূলত ভাইরা হচ্ছে একই ঢোলের তালে তালে নৌকা চালাচ্ছে, আর মাইকে দেখতেছে একজন কথা বলতেছে। ওই যে মাইকে একজন কথা বলতেছে, সেই একটা দৃশ্য। এরা মনে হয় প্র্যাকটিস করে এই বিকাল বেলা করে। ওয়াও, সেই এখানে পাশ দিয়ে আরেকটা নৌকাও যাচ্ছে। আসলেই তার মানে এখানে দেখা যায় যে সব সময় তার মানে নৌকা দিয়ে লোকজন যাতায়াত করে, নৌকা দিয়ে ঘোরাটাই হচ্ছে এখানকার মেইন আনন্দ। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলা বাচ্চা কাচ্চা, ওরা হচ্ছে নৌকার উপরে বসে রয়েছে, খেলা করতেছে। ওদের ঘোরাফেরার জায়গাটাও অনেক সুন্দর, সারি সারি দেখতেছি লোকজন বসে রয়েছে। তার মানে যত সম্ভব এই নৌকা বাইসের জন্য ভাইরা নৌকাতে অনেক রকমের খাবার দাবার নিয়ে আসছে। ভাইরা অনেক চিপস টিপস মোজো টোজো খাবার দাবার আনছে। আমি বাইরের খাবার খুব একটা প্রিফার করি না। এই যে নৌকা বাইস খেলতে খেলতে আবার আসতেছে। পিছের যেই জন আসছে না, সে যেন কেমন ঘুরাইতে ঘুরাইতে নৌকাটা নিচ্ছে, তার মানে নৌকাটা কন্ট্রোল করতেছে। আর ওই যে ওইখানে বাঁশি সুরে সুরে হচ্ছে বাইস খেলার জন্য, তার মানে বাইসের এই জিনিসটা প্র্যাকটিস চলতেছে। অনেক জোর লাগে, সবাই জামা কাপড় দেখতেছে খুলে ফেলতেছে। একটু আগে ওই যে হলুদ জামা পরেছিল। এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, আমাদের একদম শেষ সময়, একটু দাঁড়াইলাম। ওই যে ওই পাশে নৌকা বাইস, তারাও হচ্ছে এখন চালানো আস্তে করে দিছে, তাদেরও মনে হয় চালানো শেষ। সবাই দেখতেছে আশেপাশে, তার মানে আশেপাশে অনেক লোকজন বসে রয়েছে। আমরা এখনই নেমে পড়বো আর কি, মাগরিবের আজান পড়ে গেছে। তখনও বলতেছে 150 টাকায় আসলে আমরা এতক্ষণ ঘুরতেছি। হ্যাঁ, আমরা মূলত 7 জন 500 টাকায় অনেক সময় ঘুরতেছি। যাই হোক, আমাদের নৌকায় ঘোরা এখানেই শেষ। আমলাবাড়ি কোলটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি নৌকায় ঘুরতে চান অবশ্যই এইখানে আসতে হবে আমার মতে। তার মানে এইখানে আমাদের 150 টাকায় অনেকক্ষণ ঘুরাইছে। আমরা টোটাল 7 জন আসছি, এইখানে টোটাল হচ্ছে 500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, যা ঘুরাইছে ভাই। তার মানে আপনারা কুমারখালী আসলে অবশ্যই একটা বিকাল এইখানে সময় দিবেন। চাচা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই, কারণ আলো স্বল্পতা হয়ে যাচ্ছে, যাই মনে হয় না খুব একটা কিছু দেখতে পারবো। আমরা চলে আসছি, আমরা এখন নেমে পড়বো। যাই হোক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। কোনো আলো টালো নাই এখানে, আর সুন্দর একটা চাঁদ উঠছে।